মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে এমন একটা আমল, সেই আমলের কথা কি আমি আপনাদেরকে বলে দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবেই কথাটা বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে এমন একটা আমল, সেই আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দেব না? সাহাবাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেবেন। বুখারীর সর্বশেষ হাদিস ৭০৫৩ নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। এমন দুইটা শব্দ আছে, এমন দুইটা কালেমা আছে, যেই কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি প্রিয়, আবার জিহ্বায় উচ্চারণে সবচাইতে বেশি সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় এত বেশি ভারী হবে, এত বেশি ভারী হবে, অন্য কোনো আমল এত বেশি ভারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সেই আমল দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমল দুটা কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখায়, মুহাদ্দিসগণ বলেন, এই হাদিসের এত মর্যাদা, এত মর্যাদা, এই আমল দুটার, এই কালিমা দুটার এত ভারী হবে, বলা হবে কিয়ামতের কঠিন ময়দান মাহশরে কোনো কারণে কেউ যদি তার গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আর নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকারীকে, এই আমলকারীর যেই সওয়াব হবে, সওয়াবটা পাল্লায় উঠাইবে। কতটুকু ভারী করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু ভারী হইলে নেকির পাল্লা ভারী হবে, যতটুকু আমল দিলে যোগ করলে নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হয়ে যাবে। এই আমলের সওয়াব দিতে 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 যতক্ষণ পর্যন্ত আপনার নেকির পাল্লা ভারী না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আমল দুটার সওয়াব দিতেই থাকবেন। দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভারী করে আপনাকে আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আমল দুটা কি ভাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করুন।